বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হয় গোটা দেশ। প্রধান বিচারপতির এজলাসে প্রথম সারিতে দাঁড়িয়ে নিজেই সওয়াল করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনোত্তর ভারতে এই প্রথম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এমনভাবে সুপ্রিম কোর্ট সরাসরি যুক্তিতর্কের জাল বুনলেন তার রাজনৈতিক অবস্থানের পক্ষে। এসআইআর মামলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের দায়ের করা মামলায় সওয়াল করেন, তবে আইনজীবী হিসেবে নয়, ব্যক্তিগতভাবে বঙ্গবাসীর হয়ে তার এই সওয়াল। বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হওয়ার সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল একেবারে সামনের সারিতে আইনজীবীদের পাশে। এসআইআর নিয়ে তার দায়ের করা মামলায় সওয়াল করেছিলেন বর্ষিয়ান আইনজীবী শ্যাম দেওয়ান। সওয়াল জবাব চলাকালীন মুখ্যমন্ত্রী নিজে 5 মিনিট সময় চেয়ে নেন বক্তব্য রাখার জন্য। তাকে অনুমতি দেন বিচারপতিরা। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্তর অনুমতি চেয়ে আবেগঘন কণ্ঠে মুখ্যমন্ত্রী বলেন, আমি কি একটু ব্যাখ্যা করতে পারি? আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তিনি এই রাজ্যের মানুষ, বেঞ্চের প্রতি তার শ্রদ্ধা, বিরোধী পক্ষের আইনজীবীদের প্রতিও তার প্রণাম। কিন্তু এটুকু সৌজন্য দেখানোর পরেই ক্রমশ প্রকাশ পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদি অকৃত্রিম প্রতিবাদী চেহারাটি। তিনি সপাটে বলেন, সমস্যা তখনই শুরু হয় যখন সবকিছু শেষ হয়ে যায় অথচ ন্যায় মেলে না। যখন ন্যায় দরজার আড়ালে কাঁদে তখন মনে হয় কোথাও বিচার মিলছে না। সন্দেহ নেই, এটা মমতা তথা তৃণমূলের রাজনৈতিক লড়াই। যেভাবে বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে তার সমূহ অভিঘাত 26-এর ভোটে পড়ার অশনি সংকেত দেখতে পাচ্ছেন তিনি। কিন্তু সাহসী মুখ করে মমতা সওয়াল করেন, এই লড়াই কোনো দলের হয়ে নয়, এখানে কোনো রাজনৈতিক দলের হয়ে তিনি লড়ছেন না, নাগরিক অধিকারের প্রশ্নেই তিনি কথা বলেছেন। May I explain you, sir? Because I belongs to that state. Sir, the problem is always our lawyers fight for the case and they're fighting from the beginning. We are also. But sir, when everything is finished, when we are not getting justice, when justice is crying behind the door, I am from a common family, but I am not fighting for my party. আমাকে 5 মিনিট বলতে দিন। করজোর করে সওয়াল শুরু করেন মুখ্যমন্ত্রী। তার পেছনে দাঁড়িয়েছিলেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি যখন বলেন, রাজ্যের আইনজীবীরাই তো একই কথা বলেছেন, তখন মুখ্যমন্ত্রী বলেন, আমাকে 5 মিনিট বলতে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আর সংযমের আড়ালে উঠে আসে গভীর হতাশা। জবাবে প্রধান বিচারপতি বলেন, 5 বা 15 মিনিটের বিষয় নয়, মূল কথা হলো কোনো ন্যায্য নাগরিকের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। ঠিক সেই সময় এসআইআর প্রসঙ্গে সবচেয়ে কড়া আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, এটা হোয়াটসঅ্যাপ কমিশন, কাজ শুধু নাম বাদ দেওয়া। মমতা স্পষ্ট অভিযোগ, এই প্রক্রিয়ার একটাই উদ্দেশ্য, নাম বাদ দেওয়া। এটা আসলে ডিলিশনের জন্য তৈরি করা হয়েছে, গোটা পরিকল্পনাতেই গরমিল। বাস্তব উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী আরো বলেন, ধরা যাক কোনো মেয়ে বিয়ের পর শ্বশুর বাড়িতে গেল এবং স্বামীর পদবি নিল, সেটাই কি মিসম্যাচ বলা হবে? বেঞ্চে জানায় এমনটা হওয়ার কথা নয়, কিন্তু মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি ঠিক এটাই করা হয়েছে। বহু বিবাহিত মহিলা, বহু পরিযায়ী শ্রমিকের নাম কাটা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে। Election Commission, WhatsApp Commission is saying it is only the micro observer. Only they are deleting all the names. বাংলাকেই কেন টার্গেট? মুখ্যমন্ত্রী জানান, আধারকে বৈধ নথি হিসেবে মান্যতা দেওয়ায় আদালতের নির্দেশে বাংলার মানুষ স্বস্তি পেয়েছেন। কিন্তু তার প্রশ্ন, অন্য রাজ্যে ডোমিসাইল কাস্ট সার্টিফিকেট চলে, শুধু বাংলাকেই কেন ভোটের ঠিক আগে টার্গেট করা হচ্ছে? 4টি প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। 4টি রাজ্যেই ভোট হবে, সেই ভোটের আগে 24 বছর পর হঠাৎ 3 মাসে কাজ শেষ করার এত তাড়া কেন? ফসল কাটার মরশুমে মানুষ বাইরে কাজে গেলে কেন এই প্রক্রিয়া? তিনি বলেন, এই চাপের ফলে 100-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, বহু বিএলও অসুস্থ হয়ে পড়েছেন। মমতা প্রশ্ন তোলেন, অসমে এসআইআর হচ্ছে কেন, শুধু বাংলায় কেন? But the problem is that they are not allowing the people. So let the matter. They are not allowing the Legal domain officials. possibly for most of the submission. They are not allowing the domicile certificate. day after. They are not allowing the government certificate. মাইক্রো অবজারভার বিতর্ক। মমতা তার সওয়ালে অভিযোগ করেন, ইআরওর কোনো ক্ষমতাই রাখা হয়নি। বিজেপি শাসিত রাজ্য থেকে প্রায় 8,300 মাইক্রো অবজারভার আনা হয়েছে, যারা অফিসে বসেই নাম কাটতে পারেন। ফর্ম 6 জমা দিতেও দেওয়া হয়নি। লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে, এমনকি জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state.
so that DO cannot clear the name. It is all micro observer can delete all the names sitting inside the election commission office. নির্বাচন কমিশনের পাল্টা দাবি। নির্বাচন কমিশনের আইনজীবী রাজ্য সরকারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন। তার দাবি, রাজ্যে পর্যাপ্ত গ্রুপ বি অফিসার দেয়নি বলেই মাইক্রো অবজারভার নিয়োগ করতে হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন, এর কোনো বিধিবদ্ধ নিয়ম নেই। তবে বেঞ্চ জানায়, উভয় পক্ষের বক্তব্যই গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে। বাস্তবসম্মত সমাধানের ইঙ্গিত। শুনানির শেষে প্রধান বিচারপতি বলেন, শীর্ষ আদালত বাস্তবসম্মত সমাধান চায়। সোমবারের মধ্যে রাজ্য যত গ্রুপ বি অফিসার দিতে পারবে তার তালিকা দিতে হবে। আদালত আরও জানায়, পর্যাপ্ত অফিসার মিললে মাইক্রো অবজারভারের প্রয়োজনই পড়বে না। কমিশনকে আরও সংবেদনশীল হতে ও অপ্রয়োজনীয় নোটিশ এড়াতে পরামর্শ দেয় বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।